৩৬ বছর বয়সেও ফুটবল মাঠে চিরসবুজ ডি মারিয়া নিশ্চিত পরাজয়ের সামনে বেনফিকা। তবু ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ডি মারিয়া লিখলেন নিজের বিজয়ের গান। তার জোড়া অ্যাসিস্টে ম্যাচে ২-১ পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা। দলকে জিতিয়ে ডি মারিয়া এখন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক। পেছনে ফেলেছেন খোদ লিওনেল মেসিকেও। অ্যানহেল ডি মারিয়ার আরও একটা জাদুকরী পারফরমেন্স নিয়ে বাকি গল্পটা জানবো রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে বেনফিকা। ম্যাচের বয়স তখন ঘড়ির কাঁটায় ৮৪ মিনিট। সবাই ধরে নিয়েছেন পরাজয়ের তিক্ততা বরণ করতে হচ্ছে পর্তুগিজ ক্লাবটাকে। কিন্তু তখনই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করিয়ে এক জাদুকরের জাদু। মোনাকো ডি বক্সের কিছুটা বাইরে থেকে মাপা ক্রস, ক্র্যাবেলের হেড বল খুঁজে নিল, জাল সমতায় ফিরল বেনফিকা। কিন্তু মোনাকোর সমর্থকরা তখনও বুঝে উঠতে পারেননি তাদের জন্য অপেক্ষা করছে আরো একটা ট্র্যাজিক মুভমেন্ট। এ যেন হিরোশিমা ট্র্যাজিক। কারণ বেনফিকার সে জাদুকরের জাদু দেখানো যে তখনও শেষ হয়নি। আরো একটা জাদুকরী ক্রস, তবে এবার ক্র্যাবেলের জায়গায় আমদুনির হেড বল খুঁজে নিল জাল। আগেরবার জাদুকর ক্রসটা ছুঁড়েছিলেন বাম প্রান্ত থেকে, আর পরের ক্রসটা জাদুকর ছুড়লেন ডান প্রান্ত থেকে। নিশ্চিত হারের ম্যাচে জয়ের দেখা পেল বেনফিকা। আর বেনফিকার সে জয়ের নায়ক জাদুকরের নামটা অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু প্রশ্ন, ৩৬ পাড়ি দিয়ে এভাবেও কি কেউ চিরসবুজ ফুটবল মাঠে থাকতে পারেন? কমার বেশি সবাই বয়সের কাছে হার মানে তাদেরকে নস্টালজিয়ায় ঘিরে ধরে। শুধু একজন পারেন, তিনি ওই যে বেনফিকার আর্জেন্টাইন জাদুকর মারিয়া। সমসাময়িক সতীর্থরা যখন অনেক আগে ইউরোপের পাট চুকিয়েছেন, সেখানে ৩৬ পাড়ি দিয়েও এখনো তিনি চিরসবুজ। ক্যারিয়ারে কি জিতেননি, সবটাই জেতা হয়েছে। দলগতভাবে সর্বজয়ী মারিয়া জাতীয় দলের জার্সিটাও তুলে রেখেছেন। তবুও মাঠে নামলে এখনো যেন তিনি চিরতরুণ। আগের লিগ ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, আবার সেই হ্যাটট্রিকে ৩৬ পেরিয়ে যাওয়া মারিয়ার একটা গোল ছিল বাইসাইকেল কিকে। হাওয়ায় ভেসে ওভারহেড কিকের গোলটা সাক্ষী দেয় একজন মারিয়ার ফিটনেস। তিনি এখনো মেসির পাশে জাতীয় দলে বড্ড মানানসই। এরপর থেকে আর্জেন্টাইন ভক্তরা প্রশ্ন তুলেছে, মিস্টার ফাইনাল কি একটু প্রতারণা করলেন ভক্তদের সঙ্গে? দেবার যে আছে এখনো অনেক কিছুই, তবে কেন এত দ্রুতই প্রস্থান? তাই হয়তো আর্জেন্টিনা ভক্তরা একটু আফসোসের সুরে বলতেই পারেন, প্রিয় মারিয়া, এই প্রস্থানের লগ্নটা যে বড্ড অসময়ে। সে আফসোসটা আকাশ নীল সমর্থকদের আরো একটু বেড়ে যাবার কথা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা বনাম মোনাকোর ম্যাচের পর। নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে দলকে বাঁচিয়ে নিলেন তিনি। আর এই দুটি অ্যাসিস্টের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়ার অ্যাসিস্টের সংখ্যা হলো ৪১টি। ইউসিএল এর অ্যাসিস্টের হিসেব নিকেশে ছাড়িয়ে গেলেন বন্ধু মেসিকে। সামনে শুধু আছেন সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। তবে CR7ও খুব একটা বেশি দূরে অবস্থান করছেন না মারিয়ার চেয়ে। আর যে মাত্র ২টা অ্যাসিস্ট, তাহলে রোনালদোকে পেছন ফেলে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হয়ে যাবেন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি। কেননা রোনালদোর অ্যাসিস্টের সংখ্যা ৪২টি, মারিয়ার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪১টিতে। অর্থাৎ আর মাত্র একটা করলেই স্পর্শ করবেন CR7কে, ২টি করলে ছাড়িয়ে যাবেন। হয়তো আগামী ম্যাচে রনকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি। আর মোনাকোর বিপক্ষে এমন দুটি অ্যাসিস্টের পর ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছেন ডি মারিয়া। এই নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে টানা ২ ম্যাচেই হলেন সেরা খেলোয়াড়। শেখ সাবন অনেক, সিটি নিউজ।